আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে টপিকটা অবশ্যই আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গেছেন আজকের টপিকটা কি হতে যাচ্ছে। তো যাই হোক, যারা টিকটক অ্যাকাউন্ট অল্পতেই ব্যান হয়ে যায়, অনেক সময় টিকটক অ্যাকাউন্ট ডিলিট হয়ে যায়, তো সেই সময় আপনারা টিকটক অ্যাকাউন্ট নিয়ে খুব চিন্তিত থাকেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা আনলিমিটেড টিকটক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আপনারা সরাসরি ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে টিকটক লিখে সার্চ করবেন। দেন তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমি কিভাবে আপনাদেরকে ইমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ছাড়া কীভাবে আপনাদেরকে এখন টিকটক অ্যাকাউন্ট খুলে দেখাবো। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সরাসরি লগইন অপশনে চলে আসছি। তো ইউজার ইমেল অ্যাড্রেস এখানে সাইন আপ করতে হবে। তো সাইন আপ করার অপশনে এখানে আপনার ডেট অফ বার্থ এগুলো সব কিছু ঠিকঠাক মতো সিলেক্ট করবেন, কারণ এইগুলো আপনারা সবাই জানেন, সবসময় করে অভ্যস্ত। তো এইভাবে সব কিছু পূরণ করবেন। পূরণ করার পরে এখান থেকে জাস্ট ওই যে সাইন আপ উইথ ইমেল এখানে একটা ক্লিক করবেন। তো বন্ধুরা, ক্লিক করার পর এখানে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনাকে, সেটা আপনারা পাবেন এখান থেকে। নতুন একটা ট্যাপ করে দেখবেন এখানে এরকম একটা ইমেল সাইট পাবেন। তো যাই হোক, সেটা হচ্ছে টেম্প মেল। তো টেম্প মেল নামে একটি ওয়েবসাইট পাবেন। তো এখানে আমি টেম্প মেল লিখে সার্চ করতেছি। তো এখানে অনেকগুলো সাইট আসবে। আসার মধ্যে এখান থেকে আপনি যে দেখতে পাচ্ছেন 2 নম্বর সাইটটা আছে, তো এখান থেকে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ওয়ান টাইম আপনাকে একটা ইমেল দেওয়া হবে। তো ইমেলটা এখানে ফাঁকা বক্সে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে কপি করে রাখবেন। তো এখানে কপিতে ক্লিক করবেন। দেন এখান থেকে ইমেল অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। জাস্ট এখান থেকে এসে এখানে পেস্ট করে দেবেন। দেন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, অথবা সেন্ড করে ক্লিক করবেন। এখানে পাসওয়ার্ডটা দিবেন, অবশ্যই এখানে 8 সংখ্যার একটা পাসওয়ার্ড দিবেন সব কিছু মিলিয়ে। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিচ্ছি। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সেন্ড কোড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো সেন্ড কোড নামে অপশনে আমি ক্লিক করব। তো সেন্ড কোড ক্লিক করতেছি, দেখেন। আর সবগুলো স্টেপ পরে দেখবেন। তো এখানে আপাতত আগে এখানে একটা কোড দিতে হবে। তো সে সেন্ড করে দিলে আপনার ওই ওয়ান টাইম যে ওয়েবসাইটে গিয়েছিলেন, সেই ওয়েবসাইট থেকে আপনি একটা কোড নিয়ে আসবেন, যে কোডটা আপনাকে এখন দেওয়া হবে সেন্ড কোডে ক্লিক করার পর। তো সেন্ড কোডে ক্লিক করছি আমি। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছেন উপরে একটা মেসেজ আসছে, দেখাচ্ছে, ঠিক আছে। এই তো দেখতে পাচ্ছেন এই যে 1 মিল। তো এইখানে একটা মেসেজ আসছে। তো এই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখানে রিফ্রেশ দেওয়ার পর দেখবেন এখানে এরকম একটা মেসেজ ভেরিফিকেশন কোড আসছে। তো ভেরিফিকেশন কোডটা আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন, অথবা এখান থেকে মুখস্থ করে নেবেন, তারপর এখানে যে বসায় দেবেন। তো আমি এখানে এই কোডটাকে আমি এখান থেকে কপি করতেছি। কপি করার পর এখান থেকে আমি আবার চলে আসবো এই সাইটটিতে। তো আসার পরে এখানে আমরা বসিয়ে দেবো। বসানোর পরে আমরা নেক্সটে ক্লিক করবো। তো নেক্সটে ক্লিক করার পরে এখান থেকে আমাদের এরকম কন্টিনিউ যে অন দ্য টিকটক অ্যাপস, তো এই লেখাটা আসবে। তো এখান থেকে আমরা অবশ্যই যে জিনিসটা করবো, আমার এটা অ্যাকাউন্ট প্রয়োজন নাই, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। মূলত আপনাদের যারা টিকটক অ্যাকাউন্ট দ্রুত ব্যান হয়ে যায়, বা বিভিন্ন কারণে কপিরাইট ইস্যুর কারণে অনেক সময় ওয়ার্নিং আসে, তো সেই কথা চিন্তা করে আমি এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করলাম। আর এই ভিডিওতে আপনারা যেভাবে দেখছেন, এইভাবে আপনারা আনলিমিটেড অ্যাকাউন্ট খুলতে পারবেন। আপনাদের যতগুলো ইচ্ছা ততগুলো টিকটক অ্যাকাউন্ট খুলে রাখতে পারবেন। তো অ্যাকাউন্ট নিয়ে আপনাদের আর কোনো টেনশন নাই, আমি আশা করছি। তো এইভাবেই করলে আপনার যে টিকটক অ্যাকাউন্টটা, সেটা কিন্তু ব্যান হবে না। তো আপনি চাইলে কিন্তু এভাবে কিন্তু আপনারা পুনরায় আবার অ্যাকাউন্ট খুলতে পারেন আপনাদের পার্সোনাল ইমেল অ্যাড্রেস ছাড়া। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আপনার যে ওয়ান টাইম ইমেলটা আপনারা দিয়ে এখানে লগ ইন করছেন, তো এই লগ ইন করার জন্য আপনাদের আগে থেকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আপনারা একটা নোটপ্যাড রেডি রাখবেন। নোটপ্যাডের মধ্যে আপনারা যে ইমেলটা কপি করেছিলেন এবং যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন, এই পাসওয়ার্ড এবং ইমেলটা আপনারা একটা নোটপ্যাডে লিখে রাখবেন, অথবা আপনারা যে কোনো এক জায়গায় সেভ দিয়ে রাখবেন, যাতে করে নেক্সট টাইমে আপনি যদি অন্য কোনো ফোনে ইউজ করতে চান এই অ্যাকাউন্টটা, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই ইমেল অ্যাড্রেস প্রয়োজন পড়বে। তো এই ওয়ান টাইম ইমেলটা এবং পাসওয়ার্ডটা আপনি অন্য একটা ডায়েরিতে অথবা আপনার নোটপ্যাডে লিখে রাখবেন, অথবা মোবাইল স্ক্রিনে স্ক্রিনশট দিয়ে রাখবেন। তো তাহলেই দেখা যাবে আপনি পরবর্তী টাইমে লগ ইন করতে পারবেন। তো আমরা এখানে লগ ইন করবো। ওই অ্যাকাউন্টটা লগ ইন করার জন্য আমাদের এই যে লগ ইন অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমাদের এখানে ইউজার ফোন ইমেল ইউজার নেম, তো এইখানে আমরা একটা ক্লিক করবো। ক্লিক করার পর এখানে এই যে দেখেন স্টেপ বাই স্টেপ এখানে আপনি ইমেল অ্যাড্রেস দেবেন এবং নিচে